কিশোরগঞ্জ পৌরসভায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 2024-25 অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার 1 জুলাই বেলা 11টায় পৌর মিলনায়তনে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ আনুষ্ঠানিকভাবে 2023-24 অর্থবছরের সংশোধিত এবং 2024-25 অর্থবছরের প্রস্তাবিত 111,26,16,203 টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন, তথ্য প্রযুক্তি, পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা, জলাবদ্ধতায় ড্রেন, রাস্তা ও অবকাঠামো নির্মাণ, মেরামত ও সংস্কার, শহরের লাইটিং ও অবকাঠামো উন্নয়নকরণ, পরিচ্ছন্নতা ও যানজট নিরসনের রাস্তা প্রশস্তকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা প্রথমে আয়ের বিবরণ আমরা আপনাদের সাথে উপস্থাপন করব। রাজস্ব হিসাব পানি টাকা সহ 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট 26,30,30,757 টাকা 98 পয়সা। উন্নয়ন হিসাব আমরা 3,33,68,582 টাকা 18 পয়সা। প্রকল্প হিসাব 79,40,45,863 টাকা 33 পয়সা। মূলধন হিসাব 2,21,71,000 টাকা। সর্বমোট আয় 111,26,16,203 টাকা 49 পয়সা। আমরা এখন 2024-25 অর্থ বছরে পৌরসভার আমরা সম্ভাব্য আয়ের বাজেট উপস্থাপন করেছি। এখন 2024-25 অর্থ বছরে আমরা সম্ভাব্য ব্যয়ের বাজেট আপনাদের সামনে উপস্থাপন করছি। ব্যয় আমরা রাজস্ব খাতে আমরা 25,11,88,323 টাকা। উন্নয়ন হিসাব 1,50,00,000 টাকা। রাজস্ব হিসাব 1,44,00,000 টাকা। প্রকল্প হিসাব 79,53,753 টাকা 45 পয়সা। মূলধন হিসাব 1,82,50,000 টাকা। সর্বমোট ব্যয় আমরা রাজস্ব খাতে এইভাবে সম্ভাব্য 24-25 অর্থ বছরে আমরা উদ্ধৃত বাজেট আমরা ঘোষণা করছি। আমাদের 24-25 অর্থ বছরের উদ্ধৃত রাজস্ব হিসাব 1,42,434 টাকা 98 পয়সা। 1,18,42,440 টাকা 98 পয়সা। উন্নয়ন হিসাব এটা আমাদের শূন্যের কোটায়। প্রকল্প হিসাব 24,93,109 টাকা 90 পয়সা। মূলধন হিসাব 39,21,000 টাকা। আমরা 2024-25 অর্থ বছরের উদ্ধৃত বাজেটে সর্বমোট উদ্ধৃত 1,82,56,544 টাকা 88 পয়সা। প্রস্তাবিত বাজেটে 1,82,55,544 টাকা উদ্ধৃত দেখিয়ে ব্যয় ধরা হয়েছে 109,43,60,658 টাকা। বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে প্যানেল মেয়র আব্দুল গনি মিয়া, মহিলা কাউন্সিলর মুনতাহা আক্তার শাওন, হাসিনা হাওলাত চামেলি ও মাহমুদা আক্তার, কাউন্সিলর মোহাম্মদ সুলতান মিয়া, ইসমাইল হোসেন ইদু ও মতিউর রহমান মতি, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান জাকির বাপি, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ ছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।